বিসিএস এভরিডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের যে দ্বীপপুঞ্জ সম্পর্কে বিস্তারিত আজকে জানবো। অর্থাৎ আজকে আমরা জানবো ইংরেজ কারা, গ্রেট ব্রিটেন কি, ইউনাইটেড কিংডম কি, সব কিছু আজকে আমরা আস্তে আস্তে শিখব। তো ঠিক ইউরোপ মহাদেশের মানচিত্র এটি, এবং এই অংশটি হচ্ছে ইউরোপের মানচিত্রে। এই অংশটি হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আজকে আমরা এক এক করে ব্রিটিশ দ্বীপপুঞ্জের যে 5টি দেশ আছে সম্পূর্ণ বিষয়ে জানবো এবং খুব স্বচ্ছভাবেই ধারণা নেব ইনশাআল্লাহ। তো মূলত সর্বপ্রথমে এসেছে ইংরেজ কারা। তো আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে ইংরেজ কারা। মূলত ইংল্যান্ডে যারা বসবাস করে, অর্থাৎ ইংল্যান্ডের বাসিন্দাদের ইংরেজ বলা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। এবার এসেছে ব্রিটিশ কারা। অর্থাৎ আমরা জানি যে ব্রিটিশ, আমরা অনেক সময় বলে থাকি যে ব্রিটিশ। তো ব্রিটিশ কারা, মূলত গ্রেট ব্রিটেনের বাসিন্দাদের ব্রিটিশ বলা হয়। তাহলে গ্রেট ব্রিটেনটা আসলে কি, চলুন জেনে নেওয়া যাক গ্রেট ব্রিটেন কি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, অর্থাৎ এই 3টা দেশ মিলে গ্রেট ব্রিটেন প্রতিষ্ঠিত হয় 1708 খ্রিস্টাব্দে। অর্থাৎ মানচিত্র যদি ভালো মতো খেয়াল করি তাহলে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস পাশাপাশি 3টে দেশ মিলে তৈরি হয় গ্রেট ব্রিটেন। অর্থাৎ গ্রেট ব্রিটেন বলতে মূলত 3টে দেশকে বোঝায়, স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস। মানচিত্রের ঠিক এই অংশটি যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখবেন যে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস মূলত এই 3টা দেশ মিলেই গ্রেট ব্রিটেন প্রতিষ্ঠিত হয়। আর এই গ্রেট ব্রিটেনের বাসিন্দাদের বলা হয় ব্রিটিশ। সুতরাং অর্থাৎ বলা যায় যে এই 3 দেশে বসবাসকারী লোকজনকে ব্রিটিশ বলা হয়। তাহলে ইউকে কি বা ইউনাইটেড কিংডমটা আসলে কি, চলুন তাহলে জেনে নেওয়া যাক। ইউনাইটেড কিংডমটা মূলত কি। 1801 সালে আয়ারল্যান্ড তথা নর্থ এবং সাউথ, 2টা আয়ারল্যান্ড তখন শুধুমাত্র আয়ারল্যান্ড নামে পরিচিত ছিল। 1801 সালে আয়ারল্যান্ড একসাথেই ছিল। অর্থাৎ ইউনাইটেড কিংডম বলতে তখন বোঝাইতো ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। অর্থাৎ ইউকে মূলত ছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড। 1801 সালে এই 4টি দেশ নিয়ে ইউকে গঠিত হয়। কিন্তু 1822 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ড 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আয়ারল্যান্ড 2 ভাগে বিভক্ত হয়ে তৈরি করে নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। অর্থাৎ 1822 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ড বিভক্ত হয়ে 2টি আয়ারল্যান্ডে রূপান্তরিত হয়ে, এক হচ্ছে নর্দার্ন এবং হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড। 1822 সালের পর নর্দার্ন আয়ারল্যান্ড ইউকের সাথে থেকে যায় এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড হচ্ছে ইউকে থেকে বের হয়ে যায়। অর্থাৎ এজন্য বর্তমানে ইউকে বলতে বোঝায় ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ ইউকে যদি আমরা ভালো মতো দেখি তাহলে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। তো ব্রিটেনের মধ্যে ছিল স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং এর সাথে নর্দার্ন আয়ারল্যান্ড। এই 4টি দেশ মিলে তৈরি করে হচ্ছে ইউকে তথা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এবার আসি ব্রিটিশ দ্বীপপুঞ্জ কাকে বলে। ব্রিটিশ দ্বীপপুঞ্জ মূলত ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপগুলোর একটি গ্রুপ। অর্থাৎ এখানে অবস্থিত সকল দেশকে একসাথে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা ব্রিটিশ আইলস বলা হয়। অর্থাৎ ব্রিটিশ আইলসের মধ্যে কী কী আছে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এর সাথে এখানে যাবতীয় যতগুলো দ্বীপপুঞ্জ আছে সব মিলে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। অর্থাৎ আমি যদি এই ভিডিওটা বা এই স্লাইডটা ভালো মতো দেখি তাহলে দেখব যে গ্রেট ব্রিটেন কাকে বলে। অর্থাৎ গ্রেট ব্রিটেন হচ্ছে স্কটল্যান্ড প্লাস ইংল্যান্ড প্লাস ওয়েলস। প্রথম চিত্রে গ্রেট ব্রিটেন, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, মূলত এই 3টে দেশ মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন। এবং দ্বিতীয় চিত্রে যদি আমরা দেখি ইউনাইটেড কিংডম, তো ইউনাইটেড কিংডম বলতে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস প্লাস নর্দার্ন আয়ারল্যান্ড। আর ব্রিটিশ আইলস কি বা ব্রিটিশ দ্বীপপুঞ্জটা কি, মূলত ব্রিটিশ দ্বীপপুঞ্জ হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, মূলত সব কিছু মিলে ব্রিটিশ ওয়েলস বা হচ্ছে ব্রিটিশ আইলস।